হ্যালো ফ্রেন্ড, প্রিয়া ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি ভুড়িভোজ করতে বসেছি, কারণ আমার জন্মদিন। তো সেই জন্য আর তোমাদের দাদাকে বলছিলাম পটল ভাজা করেছি, খাবে? আবার দেখো আমার অনেকগুলো আইটেমই খাওয়া হয়ে গেছে। খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম। আমি নিজেই রান্না করেছি, নিজেই খাচ্ছি। ইঁচড় চিংড়ি হয়েছিল। ইঁচড় চিংড়িটা খালি আমার ননদ করে দিয়েছিল, কারণ আমার ননদ ইঁচড় চিংড়ি খুব সুন্দর রান্না করে। আর বাদ বাকি রান্না আমি করেছি নিজের হাতে। ও না, পায়েসটাও ননদ করে দিয়েছিল। পায়েসটাও ননদ, আর ইঁচড় চিংড়িটা ননদ করেছে, বাদ বাকি সব আমি করেছি। আর শাশুড়ি আমাকে গুছিয়ে খেতে দিয়েছে, আর এমনি হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। মা থাকলে হয়তো নিজের রান্না নিজে করে খেতে হতো না, মাই করে খাওয়াতো। তো তারপরে আমার বর দেখো আবার ঘরটা সাজিয়েছে। আরও বেলুন টেলুন কিনে আনতে গেছিলো, কিন্তু আমি বললাম বেকার, এত বড় করে যখন হচ্ছে না, ছোট্ট করে হচ্ছে, বেকার কিনে লাভ নেই। তো আমার ছেলে আমাকে আশীর্বাদ করছে দেখো, কারণ আমার বাবা তো, তাই জন্যে। আর বাবা আমার সকালে আশীর্বাদ করে দিয়েছে। আমার বাবা আবার এই সমস্ত অত ইসে করে না, মন থেকে আশীর্বাদ করাটাই পছন্দ করে। এটা আমার মাসি শাশুড়ি, আর আমার বোনের মেয়েকে আমি কোলে নিয়ে বসে আছি। আমার এটা মা হয়। আর ও হচ্ছে জোকারের আওয়াজ আর সে উলু দিলে, ও হচ্ছে উলু আর শঙ্খ বাজালে ও খুব কান্নাকাটি করে, ভয় পায়। তারপরে দেখো তোমাদের দাদা আমাকে আবার আশীর্বাদ করে দিচ্ছে। অনেক টাকাই পেয়েছিলাম, 870 টাকা আমি পেয়েছি। একটা বোন দিয়েছে বিছানা চাদর সেট, আর দিদি দিয়েছে নাইটি, এরকম করে অনেকেই অনেক কিছু দিয়েছে। আর বর তো পুরো সে খরচা করেছে এই জন্মদিনে। তো খুব আনন্দ কাটালাম। আর বোনও আমাকে কেকও বানিয়ে দিয়েছে একটা। এই যে যে কেকটা দেখছো, এটা আমার বোন বানিয়ে দিয়েছে আমাকে। তো খুবই আনন্দে কাটালাম, ছোট্টর মধ্যে জন্মদিন করলাম। আমার বাবা, বোন, দিদি, আমার ছেলে, আমার ননদের মেয়ে, আমার বর, মাসি শাশুড়ির মেয়ে, সবাইকে নিয়ে খুব এনজয় করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও, আমার ছোট ছোট ব্লগ, তো প্লিজ কমেন্ট করো, তাহলে আমি আরও ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। তো এখন আমি ভাবলাম যে আমার বোনের মেয়েটাকে নিয়ে কেক কাটবো, কিন্তু ও ভয় পায় যেহেতু, সেই জন্যে আমি, আমার ছেলে আর আমার ছোটো ভাগ্নি মিলে কেকটাকে কাটলাম। তো এখন আমার বাবাকে আমি খাইয়ে দিলাম, মাকে খাওয়াচ্ছি, মা ভয়ের চোটে আর খাবে না। তো তারপর তোমাদের দাদাকে বললাম খাওয়ার কথা। তো তোমাদের দাদা খেলো। তারপর আস্তে আস্তে সবাইকে একটু করে দিলাম। বোন কেকটা বানিয়েছিল, বেশ ভালোই বানিয়েছিল। যদি তোমরা কেউ কেক নিতে চাও তাহলে প্লিজ বলো। আমাদের বাড়ি হচ্ছে কলকাতায়, কলকাতার মধ্যে থাকলেই দিতে পারবো, এর থেকে দূরে হলে দিতে পারবো না। কমেন্টে জানিও যদি কেউ অর্ডার দিতে চাও। তো বাই বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।